ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রনি কথা বলছি স্কলার্স স্টাডি অ্যাব্রোড থেকে। আর আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে, স্টাডি ইন সার্বিয়া। সো সার্বিয়া অফিসিয়ালি দ্য রিপাবলিক অফ সার্বিয়া। এটা একটি সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রি এবং বর্ডার কান্ট্রিগুলির মধ্যে আপনি পাচ্ছেন হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগোরো। এই ধরনের কান্ট্রিগুলোর চারপাশেই অবস্থিত, সার্বিয়ার চারপাশেই অবস্থিত। এখন সার্বিয়া নিয়ে কথা বলার রিজন হচ্ছে যে সার্বিয়াতে কিছু ফ্যাসিলিটি আছে যেগুলো আপনারা যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, লো প্রোফাইলের স্টুডেন্ট যাদের আইএলস নেই, এই ধরনের স্টুডেন্টগুলো কিন্তু চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সার্বিয়াতে। আর আজকে স্পেশালি সার্বিয়া নিয়ে কথা বলার রিজনই হচ্ছে এটা যে আপনি চাইলে আপনার টিউশন ফিসটা পেমেন্ট করতে পারবেন আফটার গেটিং ভিসা। সো এখানে বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সার্বিয়ান কোনো একজন আপনার দায়িত্ব নিচ্ছে আপনার টিউশন ফি এর। সো এই সুযোগটা আপনি চাইলে কাজে লাগাতে পারেন। সো সার্বিয়া নিয়ে কথা বলতে হলে প্রথমত আপনি উইদাউট আইএলসে অ্যাপ্লাই করতে পারবেন। টিউশন ফিসগুলো খুবই কম থাকবে, আপনাকে ইন্ডিয়াতে যেতে হচ্ছে না। এবং সবচেয়ে বড় সুযোগ যেটা, সেটা হচ্ছে আপনার টিউশন ফি আপনি ভিসার পরে পেমেন্ট করতে পারবেন, ফ্লাইটের আগে। আর এখনকার ইনটেক যেটা, সেটা হচ্ছে আমরা জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ইনটেকটা প্রমোট করতেছি। আর এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে পাসপোর্ট, অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, আপনার সিবি, বার্থ সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, সেটা ইংলিশ ফরম্যাটে, এবং ফটো, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে। আর মাস্টার্স প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য দুইটা রিকমেন্ডেশন লেটার আপনি আপনার লাস্ট ইউনিভার্সিটি ফ্যাকাল্টি থেকে আপনি নিয়ে নেবেন। আর এখানে আরও একটা বিষয় শেয়ার করে রাখি যে শুরুতে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন না করলেও চলবে, জাস্ট স্ক্যান সফট কপি দিয়ে আমরা কন্ডিশনাল লেটার ইস্যু করতে পারবো, যেটি অ্যারাউন্ড 2 উইকসের মধ্যেই হোপফুলি হয়ে যাবে। আর যখন আপনার কন্ডিশনাল লেটারটা ইস্যু হচ্ছে, তখন আপনার সেকেন্ড পার্ট হিসাবে যেটা আসবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো নোস্টিফিকেশন, অ্যাপোস্টেট করাতে হবে, রেগুলেশন যেটা বলে। নোস্টিফিকেশন করতে হলে আপনার যদি ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাদের এসএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। আর মাস্টার্স লেভেলে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য শুধু ব্যাচেলার সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এই দুইটা ডকুমেন্টস এ করলেই হবে, নোটিফিকেশন করলেই হচ্ছে। এবং পরবর্তীতে কস্টিং এর পার্টটা যদি আমরা হিসাব করি, এখানে অ্যাপ্লিকেশন ফি লাগতেছে না, আবার অনেক ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লিকেশন ফি থাকবে। সো এখানে বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিটা ডিপেন্ডস অন ইনস্টিটিউশন, এবং আপনার নোটিফিকেশনের ফিটা হচ্ছে 300 ইউরো। এটাই হচ্ছে আপনি অফার লেটার, যখন আপনার কন্ডিশনাল অফার লেটার ইস্যু হচ্ছে তখন আপনাকে পেমেন্টটা করতে হবে। আর ভিসা ফি অ্যান্ড ইন্স্যুরেন্স, যখন আপনার ইন্স্যুরেন্স অ্যান্ড ভিসা ফি, আমরা যখন অনলাইন করতে যাব আপনার ভিসাটা স্টাম্পিংয়ের জন্য, তখন খরচটা অ্যারাউন্ড 15 থেকে 20 হাজার টাকার মতো চলে আসে একটা ইন্স্যুরেন্সের কস্ট আর ভিসা ফি সহ। এর বাইরে আরও একটি খরচ থাকবে, সেটি হচ্ছে যখন আপনার অনলাইন অ্যাপ্রুভ দেখাবে, আপনার ভিসাটা হয়ে গেছে, তখন আপনার এই পাসপোর্টটি আপনাকে অথরাইজ করে কুরিয়ার করতে হবে। সো এই লজিস্টিক সাপোর্ট কিংবা স্টাম্পিং কস্ট আপনার যেটাই বলেন, সেটা হোপফুলি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। টিউশন ফিটা সেমিস্টার ওয়াইজ যদি আপনারা ভাবেন, সেক্ষেত্রে 3,000 ইউরো মাস্টার্সের জন্য আসে অন অ্যাভারেজ। ইনস্টিটিউশন অনুযায়ী এটা ডিফারেন্ট হতে পারে। মাস্টার্স প্রোগ্রামগুলো 3,000, 3,500, 4,000-এর মধ্যে হয়ে থাকে। সো আর সার্ভিস চার্জের বিষয়টা, সেটা হচ্ছে আমরা অনলাইনে এটা ডিসক্লোজ করলাম না, আমরা হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিন নাম্বারে কথা বলে নিতে পারি, কিংবা ডেসক্রিপশন বক্সে আমি যে কথাগুলো বললাম এই ডিটেলসটা ডেসক্রিপশন বক্সেও আপনারা পাবেন। সো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জেনে নিতে পারেন, কিংবা যেসব ইন্টারেস্টেড স্টুডেন্ট যারা আছেন সরাসরি অফিসেও চলে আসতে পারবেন, অফিসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এর বাইরেও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জেনে নেবেন। আর যারা অ্যাপ্লাই করবেন আগামীর জন্য, তাদের সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।